হ্যালো এভরিওয়ান, নমস্কার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, অনেক দিনের অপেক্ষার পর আমাদের জাংকুক লাইভে এসে গেছে। অনেক দিন ধরেই আমরা মনে করছি যে জাংকুক কেন লাইভে আসে না। আমরা ওকে অনেক মিস করছিলাম এবং বাকি সকল মেম্বারদেরকেও আমরা অনেক মিস করছিলাম। জাংকুক এবং জিমিন দুজনের কাছেই কমপ্লেন ছিল যে কেন মিলিটারি থেকে বেরিয়ে আসার পর তারা লাইভে আসেনি। তো বন্ধুরা, সকল আর্মিরা অনেক সারপ্রাইজ হয়ে যায় জাংকুক এবং জিমিনকে একসাথে লাইভে দেখে। তো বন্ধুরা, এটাও জেনে নাও যে ভিও লাইভে এসেছিল, তো সেটাও আমি বাংলায় পরে এক্সপ্লেন করে দেব। তো চলো আজকে দেখা যাক জাংকুক এবং জিমিন লাইভে এসে কি বললো আর্মিদেরকে। প্রথমেই জিমিন বলে যে অনেক দিন হয়ে গেল আর্মিদের সাথে দেখা হয়নি, আমার অনেক ভালো লাগছে, আমার ওজনটাও কমে গিয়েছে। তার সাথে জাংকুকও হ্যালো করে আর্মিদেরকে। জিমিন বলে যে এখন কোরিয়াতে লাঞ্চ, তো আমরা ঠিক সময়তেই লাইভে এসেছি। জিমিন বলে যে আমরা ইউএসএতে আছি, 1 সপ্তাহ হয়ে গেল। তো আর্মিরা, আমি তোমাদের বলে দিই, আমরা অনেক পরিশ্রম করছি এখানে এসে। জাংকুক জিমিনকে হাগ করে। জাংকুক বলে যে আমি তোমাদেরকে অনেক মিস করছিলাম, তোমরা সবাই কেমন আছো আর্মিরা? জিমিন বলে যে আমরা হয়তো এটা প্রথমবার বলছি যে আমরা অনেক পরিশ্রম করেছি, কারণ আমরা আগে কখনোই এটা বলতাম না, তাই না জাংকুক, কি বলো? জাংকুক বলে যে হ্যাঁ, আমরা কোনোদিনও কাউকে এরকম কিছু বলিনি। জাংকুক বলে পরের বসন্তকালের মধ্যে আমাদেরকে এটা কমপ্লিট করে নিতে হবে, তাতে আমাদেরকে যতই পরিশ্রম করতে হোক আমাদেরকে এটা কমপ্লিট করতেই হবে, কারণ আমরা এটাকে আর বেশি দেরি করে সময়টাকে নষ্ট করতে পারবো না। তারপর জিমিন বলে যে হ্যাঁ, সত্যিই কথা, আমরা আর পেছনের দিকে তাকাতে পারবো না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। তারপর জাংকুক জিমিনকে বলে যে জিমিন বলো, পরে তোমার কী প্ল্যান রয়েছে? জিমিন কিছু বলে না। জাংকুক বলে যে এটা তো আমাদেরকে কমপ্লিট করতেই হবে, কারণ আর্মিরা এটার জন্য অনেক দিন ধরে ওয়েট করছে। জিমিন বলে যে আজকে তো আমাদের ডে অফ আছে, তাহলে তো আজকে আমরা ফ্রি, আর আজকে আমাদের কোনো কাজও নেই। তারপর দুজনে খুব মজা করছিল। জাংকুক হেসে হেসে বলে আরে একটু তো লিপ বাম লাগিয়ে নাও। জিমিন বলে না না, আমি এরকমই ঠিক আছি। জাংকুক বলে না লাগিয়ে কি করে ঠিক আছো? জিমিন বলে হ্যাঁ, আমি এরকমই ঠিক আছি। জাংকুক জিমিনের সাথে জবরদস্তি করে যাচ্ছিল আর বলছিল যে তোমার লিপসটা অনেক ড্রাই হয়ে যাচ্ছে, তোমাকে লাগাতেই হবে। জিমিন বলে যে কই, হয়নি তো। জাংকুক বলে সত্যিই শুকিয়ে যাচ্ছে তোমার ঠোঁটগুলো। তারা এখনও খুনসুটি করে, এটা দেখে মনে হচ্ছিল যে তারা এখনও চেঞ্জ হয়নি, তারা আগের মতনই আছে। জিমিন লাইভে অন্যান্য মেম্বারদের ফটোগুলো দেখছিল আর জাংকুকে দেখে হাসছিল। সেই ফটোগুলো হয়তো তাদের পারমিশন ছাড়াই নিয়েছিল, তারা সেগুলো সম্বন্ধে জানেই না যে জাংকুক এবং জিমিন কী করেছে। অ্যাকচুয়ালি এটা জাংকুকের ফোন হয়তো। তারপর জিমিন একটা ফটো আমাদের আর্মিদেরকে দেখায়, বলে যে তুমি আমার এত খারাপ ফটো কিভাবে ক্লিক করতে পারো। তারপর তারা অনেকক্ষণ ধরে তাদের ফটোসগুলো দেখছিল এবং হাসাহাসি করছিল। তারা বাকি মেম্বার্সদের ফটোগুলোও দেখছিল আর এত হাসছিল যে তাদের হাসি থামছিলই না, কারণ সেই ফটোগুলো এমন ছিল যেগুলো মেম্বারদেরকে না বলেই তোলা হয়েছিল। তারপর জাংকুক একটা ফটো দেখে যেখানে মনে হয় ভি এবং জিমিন ছিল। জিমিন বলে যে এটা আমি এবং ভি, এটা তখনকার ফটো যখন আমি এবং ভি এক্সারসাইজ করছিলাম, তার জন্যই আমরা বুঝতে পারি সেখানে হয়তো ভি এবং জিমিন ছিল ফটোটিতে। জাংকুক বলে যে আমি না বেশি মিষ্টি খেয়ে ফেলেছিলাম, তাই আমার একটু নুনতে কিছু খেতে মন যাচ্ছিল, তাই আমি নিচে গিয়ে রামেন খেয়ে নিয়েছি। তো আর্মিরা, জিনও খুব কম নয়, সে চলে আসে জাংকুক এবং জিমিনের লাইভে। ওদের লাইভে এসে জিন অনেক কমেন্ট করতে থাকে। জিনের কমেন্টটা সে প্রথমে ও জেকে জিমিন, আর আমাদের জাংকুক জিমিন জিনকে লাইভে দেখে খুব খুশি হয়। তারপর জিমিন এবং জাংকুক জেহোপের কনসার্ট নিয়ে কথা বলছিল, কারণ তোমরা তো জানো জেহোপের কালকে কনসার্ট ছিল বার্লিনে, আর সেটা লাইভ স্ট্রিম হচ্ছিল। জেহোপ ছাড়া বাকি মেম্বার্সরা তাকে যে যেখানে ছিল সেখান থেকেই সাপোর্ট করে যাচ্ছিল, মানে জেহোপের কনসার্ট দেখছিল তারা। তারপর জিমিন বলে যে জেহোপ তো তার জামাটা পুরো খুলেই দিয়েছিল, তাও আবার এতগুলো আর্মিদের সামনে। তারপর জাংকুক বলে হ্যাঁ, তারপর দুজনে হাসতে থাকে। তারপর জাংকুক বলে জিমিন তুমি পুরো কনসার্ট দেখেছো? জিমিন বলে হ্যাঁ, আমি পুরো কনসার্ট দেখেছি, কিন্তু শেষের দিকটা একটু মিস করে দিয়েছি। তখন জাংকুক বলে যে চলো আমরা লাস্টের পার্টটা একটা রিয়াকশন ভিডিও দিয়ে দিই। তখন জিমিন বলে যে এটা কি আমরা এখন করব? আর যদি এখন করি তাহলে লাইভটা কিভাবে চলবে? লাইভটা তো বন্ধ হয়ে যাবে। তারপর জাংকুক বলে যে হ্যাঁ, তুমি ঠিক বলেছো, তাহলে আমরা এটা পরে বানাবো। তারপর জিন তো কমেন্ট করেই যাচ্ছিল। তারপর জিমিন বলে যে এই ছেলেটা না অনেক খতরনাক আছে। তারপর জাংকুক বলে আরে চুপ করো, কি বলছো এইসব কথা? তারপর যে রিভিল করেই দেয়, আমি কি করে শান্ত থাকতে পারি, এই ছেলেটা না খুবই খতরনাক ছেলে একটা। অ্যাকচুয়ালি জিমিন জিনের ব্যাপারে বলছিল।
জিমিন বলে আমি শান্ত কীভাবে থাকবো? যখন আমি শুয়ে থাকতাম তখন দেখতাম যে আমার কাছে এসে ভিডিও বানাচ্ছে। আর এটা কতটা উইয়ার্ড জিনিস বলো তো, কেউ শুয়ে থাকবে আর কেউ তার ভিডিও বানাবে। তারপর জিমিন বলে যে জিন সবসময়তেই আমার সাথে এরকম করে। তারপর জাংকুক জিমিনকে রাগাচ্ছিল, এবার থেকে আমিও ওটাই করবো। জিমিন বলে না না, এটা করো না তুমি। জিমিন বলে যখনই আমি শুয়ে থাকি তখনই ও লুকিয়ে লুকিয়ে আসে এবং আমার ভিডিও বানিয়ে নেয়। সত্যিই কেমন একটা পাগল ছেলে না? তারপর জিমিন বলে আজকাল ওর কাছে কোনো কাজও নেই, আর সুগা এবং আরএমেরও কোনো কাজ নেই আজকাল, তাই ওরা দুজনে শপিং করতে বেরিয়ে যায়। আমিও তো ফ্রি থাকি, আমিও তাহলে ওদের সাথে চলে যাব। আর সব থেকে হাসির কথা এটা যে সুগা এবং আরএম শপিং তো করতে যায়, কিন্তু শুধু তারা দেখতে যায়, কিছু কিনে না। জাংকুক বলে তাই নাকি, তাহলে আমিও যাব শপিং করতে। আমি শুধুমাত্র ওখানে জামা কাপড় দেখতে যাব না, আমি কিনবো। জাংকুক বলে আমি তো শপিং করতে যাইও না, মানে শপিং করার মতন কিছু ছিল না, কিন্তু তবুও আমি 3টে বড় বড় ব্যাগ কিনে নিয়েছি, যদিও শপিং ওরা করতে যায়। তারপর জাংকুকের সেই গানটা মনে পড়ে যায় যেটা শ্যুট করার জন্য এখন তারা ইউএসএ আছে। তারপর জাংকুক বলে যে পরের বসন্তকালের আমাদেরকে এটা কমপ্লিট করে নিতে হবে। তো জিমিন যখন নেক্সট স্প্রিং কথাটা শুনে তখন তার ভিয়ের কথা মনে পড়ে যায়, কারণ আগের লাইভটাতে যেখানে বিটিএসের সকল মেম্বারের লাইভে এসেছিল সেখানে ভি নেক্সট স্প্রিং করে যাচ্ছিল, আর মেম্বার্সরা তাকে বারণও করেছিল যে এই কথাটা তাকে রিভিল করা চলবে না, কিন্তু তবুও ভি করে দিয়েছিল যে নেক্সট স্প্রিংয়ে তাদের নতুন অ্যালবাম আসবে 2026-এ, কিন্তু সে বারবার রিভিল করেই যাচ্ছিল। তো জিকুকের ভিয়ের কথা মনে পড়ে যায়, আর এটা মনে করে তারা অনেক হাসছিল। তারপর দুজনে ফোনের ব্যাপারে কথা বলে। মনে হয় জিমিনের কাছে গ্যালাক্সি ফোন ছিল, স্যামসাং গ্যালাক্সি ভালো ফোন। তারপর জাংকুক একটু জিমিনের সাথে মজা করছিল, ফেক করছিল। জাংকুক বলে আমি তোমার স্বপ্নে আসিনি তো। তারপর জিমিন হাসে। জাংকুক বলে যে তুমি আমাকে এই ছোটো ছোটো ডিটেলস দিচ্ছ, কিন্তু আমার এটাতে কোনো ইন্টারেস্ট নেই। তারপর জানি না তারা কি ফুসফুস করে বলছিল, সেটা জাংকুক বুঝতে পারে, আমরা তো বুঝতে পারি না। তারপর তারা কিউট ফাইট করতে থাকে। জাংকুক বলে কি বললে তুমি, কি বললে বলো আমাকে, কি বললে তুমি কিছু তো একটা বললে। তারপর তাদের দুজনের মধ্যে ফাইট হতে থাকে কিউটলি। তারপর জাংকুক একটা গান করছিল, আর গান করতে করতে জিমিনের ফোনে একটা ওটিপি আসে। তারপর জিমিন বলে আরে ভাই সাব, আমার মনে হয় আমার আইডিটা কেউ হ্যাক করার চেষ্টা করছে। তারপর জিমিন বলে যে প্লিজ আমাদেরকে ওটিপি পাঠানো বন্ধ করো। তারপর জাংকুক বলে যে হ্যাঁ, আমাদেরকে কল করা বন্ধ করো, আমাদের কাছে এমন বা কী আছে চুরি করার মতন, প্লিজ আমাদেরকে কল করো না, প্লিজ কোনো ওটিপি পাঠাও না। তারপর আমাদের ছোট্ট মেম্বার জাংকুক বলে যে জানো আমার না অনেক হেয়ার ফল হচ্ছে। জিমিন বলে যে তোমার হেয়ার ফল হচ্ছে, তুমি তো জানো হেয়ার ফল হওয়ার কারণটা কি। জিমিন বলে যে তুমি জানো না এটার কারণটা কি। জাংকুক বলে না। জিমিন বলে যে তার মানে তোমার নতুন হেয়ার আসতে চলেছে, তাই তোমার হেয়ার ফল হচ্ছে। তারপর তারা দুজনে গান করছিল, গান করতে করতে লাইভটা শেষ হয়ে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দাও। টেক কেয়ার, বাই বাই।